এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমের কারি করার জন্য আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, ক্যাপসিকাম, লঙ্কা, এখানে ওই বড়ো লঙ্কার পিস কিছু নিয়ে নিয়েছি। তো আমি এগুলো একটাও পেস্ট করব না, আমি আদা রসুনটা শুধু হাতে কুচিয়ে নেব আর বাকি সব গোটা গোটা দেব। এখানে আমি আদা, রসুন, একটু টমেটো কুচি আমি এখানে কুচিয়ে নিয়েছি। এখানে যে টমেটোটা গোটা দিয়েছিলাম এখান থেকে কিছু কুচি নিয়ে আমি এখানটায় পেস্ট করেছি। এখানে আমি দুটো শুকনো লঙ্কা, একটা কাশ্মীরি লঙ্কা এবং কিছু কারি পাতা পেস্ট করে নেব, যেহেতু এগুলো হাতে পেস্ট গুঁড়ো করা যাবে না। দেখুন চিলি ফ্লেক্সের মতো ব্যাপারটা চলে এসছে, এইখানে পেস্টটা ঠিক চিলি ফ্লেক্সের মতো ব্যাপারটা এসছে। ডিমটা আমার অলমোস্ট হয়ে এসছে। দেখুন আমি ফাটিয়ে ফাটিয়ে দেখেছি ডিমগুলো হয়েছে কিনা। এবার আমি এটাকে বন্ধ করে দেবো কিছুক্ষণের জন্য, তারপর এটা একটু ঠান্ডা হলে আমি ওই খোসাগুলো ছাড়িয়ে নেব। ডিমের কারি করতে গেলে প্রথমে ডিমটা এরকম কড়া করে নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। এখানে ডিম ভাজাটা প্রায় হয়ে এসছে। এবার আমি এর ভেতরে যে যে উপকরণগুলো লাগে সেগুলো একটা একটা করে দিতে থাকবো। আমি এখানে খানিকটা তেল নিয়েছি, তেলটা গরম, পেঁয়াজ দিয়েছি, সামান্য পরিমাণ নুন দেব। পেঁয়াজটা ভাজা হয়ে ক্যাপসিকামটা দিয়ে দেবো। এখানে যেহেতু নুন দেওয়া আছে সেই জন্য আর একটু আমি নুন ব্যবহার করব না। এবার আমি দেব কুচিয়ে রাখা টমেটো। কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আর আপনারা দেখছেন শম্পার ফ্যামিলির তরফ থেকে একটা ছোট্ট রান্নার ভিডিও, ডিমের কারি। কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন এবং শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পান। এবার আমি এতে আদা রসুন পেস্টটা দেব। আমি যে লঙ্কার গুঁড়োটা বানিয়েছিলাম যেটা খানিকটা চিলি ফ্লেক্সের মতন, ওটা আমি এবার এতে অ্যাড করব। এতে আমি এবার একে একে মশলা যোগ করব। দেখুন কি সুন্দর একটা কম্বিনেশন হয়েছে, যেটা দেখতেও অসাধারণ হয়েছে এবং গন্ধটাও সুন্দর বেরিয়েছে। যেহেতু পেঁয়াজে নুন দেওয়া আছে সেজন্য আমি নুন দেবো না, হলুদ দেবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য জল। খানিকক্ষণ এটা বন্ধ রাখবো। 2 মিনিট পর আমি একটু ডিমগুলো দেবো। দেখুন এটা ফুটে উঠেছে, এবার আমি এতে ডিমগুলো দিই। খানিকক্ষণ নেড়ে ছেড়ে আমি আবার এটা বন্ধ করব। খানিকটা গরম মশলা দেব, এটাকে 2 মিনিট আমি চাপা দিয়ে রেখে দেবো। তারপর আমার ডিমের কারি আমার কমপ্লিট হয়ে যাবে। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য আরেকটি কোনো রান্নার ভিডিওতে। ধন্যবাদ, টাটা।